যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েকদিন জুড়ে তথা আজ অবধি বিশেষত কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশি সাপেক্ষে বিশেষত রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণবশত তথা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অশুভ জায়গায় অবস্থানের কারণবশত কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা আজ অবধি কিন্তু একটা বিশেষ দুঃসময় পার করে আসছেন। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক, কর্মক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, অর্থনৈতিক দিক প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষভাবে আপনারা বাধাপ্রাপ্তি পেয়ে চলছেন। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে উন্নতি সাধন করে চলতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা যদি বেশিরভাগ ক্ষেত্রে যদি আঘাত প্রাপ্তি পেয়ে থাকেন, সেটি হলো আপনাদের সম্পর্কের মধ্যিখানের জায়গায়। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের যে সম্পর্কটি রয়েছে, সম্পর্কটি নিয়ে মনোমালিন্য, কথা কাটাকাটি এবং প্রতারণা এবং লাঞ্ছনার শিকার কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছিলেন আপনারা, অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা। সেক্ষেত্রে এই আগামী ডিসেম্বর এই যে সময়কালটি আর বাদবাকি ডিসেম্বর সময়কাল তথা আগামী 2025-এর জানুয়ারি মাসে কিন্তু বিশেষত আপনাদের এই 2 মাসটিকে উপেক্ষা করে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে আগামী জানুয়ারি মাসের 20 তারিখ অবধি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী রাজযোগ তথা থাকছে বিশেষত রাহু এবং সূর্যের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, তথা থাকছে শনি এবং বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর। যার কারণে আপনারা অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু অপ্রত্যাশিতভাবে উন্নতি লাভ করতে চলেছেন এই সময়কালটিকে ভিত্তি করে। এবার থেকে আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যের দিক প্রত্যেকটি দিক কিন্তু বিশেষভাবে ডেভেলপ করতে চলেছে। তো আপনারা যদি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুতর ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে একটি বিশেষ অপ্রত্যাশিত একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের সাপেক্ষে আপনাদের জীবনকে কিন্তু পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে। এবং আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের আগামী জানুয়ারি তথা ডিসেম্বর মাসে প্রত্যেকটি গ্রহগতির গতিবিধি তথা অবস্থান এবং গোচরের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখে উঠতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্র থেকে কিন্তু বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং প্রত্যেকটি শুভ প্রভাবগুলি আপনারা জীবনে কিন্তু প্রাপ্তি ঘটাতেও কিন্তু সক্ষম হবেন। এবং এই পুরো ভিডিওটি দেখে আপনাদের মনে কোনো যদি প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন বা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন বন্ধুরা, এবারে আমরা প্রথমেই জেনে নেব কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাগণদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের 6ম রাশি হচ্ছে কন্যা রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। মূলত কন্যা রাশির উপাদান হলো পৃথিবী। এরা সাধারণত মৌলিক প্রকৃতির মানুষজন হয়ে থাকেন। এরা জীবনে প্রত্যেকটি মানুষের সঙ্গে খুব সহজলভ্যভাবেই বন্ধুত্ব পাতিয়ে ফেলেন। এরা প্রত্যেকটা কাজে কিন্তু ধীর স্থিরভাবে প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে ধৈর্যশীল সাপেক্ষে প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়ে থাকেন এই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা। এর জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকে এই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা।
তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। এবং ভিডিওটি পুরোপুরি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের সর্বতর ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে ব্যাপকভাবে কিন্তু উন্নতি করে উঠতে পারবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার ভিডিওটির মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা সময়কালটি উপেক্ষা করে সৃষ্টি হচ্ছে যে বিশেষ গজকেশ্বরীর রাজযোগ, তথা থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, এবং থাকছে সূর্য এবং রাহুর অলৌকিক দৃষ্টিগোচর, থাকছে বুধ এবং শনির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন। এর যে এই যে শুভ গ্রহ নক্ষত্রের যে শুভভাবে প্রভাব বা শুভভাবে গোচরের যে প্রভাব, সেটি কিন্তু আপনাদের সরাসরি ও একদম প্রত্যক্ষভাবে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সম্পর্কের মধ্যখানে তথা আপনাদের কর্মের জীবনে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। যার কারণে এটি আপনাদের কর্মের জীবনে প্রভাব বিস্তার করার কারণবশত কিন্তু আপনাদের কর্মের জায়গায় প্রত্যেকটি সুপ্রশস্ত রাস্তাগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন। সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলের সহযোগিতাগুলি আপনারা জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন, তথা প্রত্যেকটি কাজে নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করেও কিন্তু চলতে পারবেন, যার কারণে সকলের কাছে বিশেষ এক গুরুত্বপূর্ণ প্রাধান্য তুলে ধরতে চলেছেন, তথা উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন ট্যাক্স সংবাদও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যখানে প্রভাব বিস্তার করার কারণে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। পারিবারিক প্রত্যেকটি রকম তিক্ততাগুলি দূরীভূত হয়ে যাবে, তথা সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে। এবং আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনাদের পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলেই আপনাদের উপর বা আপনাদেরকে নিয়ে কিন্তু বিশেষ গর্ববোধ করবেন এই সময়কালটিকে ঘিরে। এই গোটা সময়কাল ঘিরে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু অবস্থান করছে শনি গ্রহ বা শনিদেব, সেক্ষেত্রে শনিদেবকে আমরা কিন্তু প্রত্যেকেই ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা লঘুগুরু ছোট বড় একটু মেনে স্নে সম্মান প্রদান করে সকলকে চলার চেষ্টা করুন। কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন শনিদেব কর্মফলদাতা আপনাদের উপর প্রসন্ন হয়ে কিছু না কিছুভাবে শুভ ফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন, যার জেরে আপনাদের দৈনন্দিন জীবনে চলরত সময়টি বা চলরত পথটি কিন্তু আরো সুখময় হয়ে উঠবে। এবং এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর এবং আবর্তন, যার জেরে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে। যে কোনো পরীক্ষায় আপনারা কিন্তু উত্তীর্ণ লাভ করে উঠতে পারবেন। খেলাধুলোর জায়গায়ও কিন্তু নিজেরা এবং আপনাদের সন্তানরা যে কোনো খেলাধুলোর জায়গায় যদি থেকে থাকেন সেক্ষেত্রে সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে মান সম্মান খ্যাতি প্রাধান্য তথা আর্থিক স্থিতি বজায় রেখে চলতে চলেছেন। যারা অভিনয় জগৎ, শিক্ষকতা লাইন, বিচারক জগৎ তথা আপনারা যারা সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প প্রত্যেকটি শিল্প জগতে যারা রয়েছেন তথা রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনারা সেই সকল প্রত্যেকটি সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু মান সম্মান খ্যাতি প্রাধান্য তথা নিজেদের আধিপত্যটি দ্বিগুণভাবে প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন। নিজের অলৌকিক যে প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে কিন্তু সক্ষম হবে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে গোটা সময়কাল জুড়ে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে। যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য নানা রকম দিক থেকে যোগাযোগের ব্যবস্থাগুলি আপনারা প্রাপ্তি ঘটাতে চলেছেন। যারা বাইরে বা আউট অফ স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস পরিকল্পনা বা চেষ্টা করছেন বা প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য প্রত্যেকটি রকম রাস্তা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। এই গোটা সময়কালটিকে ঘিরে যারা ঋণের বোঝায় জড়িয়ে রয়েছেন, ঋণের একটা বিশেষ বোঝা বা চাপ আপনাদের মাথায় অনবরত একটা বিশেষ চাপ সৃষ্টি করছে। সেক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু বিশেষ করে সূর্য তথা শনি এবং বুধের যে গোচর তথা বুধের বকরির চাল লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে ঋণ মুক্তির যোগ বিশেষ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি ঘটাতে পারবেন।
গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত রাহু এবং সূর্যের যে অলৌকিক দৃষ্টিগোচর থাকছে, যার কারণে বা যার জেরে আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের আউট ইনকামের সোর্সগুলি নানান দিক থেকে খুলে যেতে চলেছে। আপনারা অপ্রত্যাশিতভাবে প্রত্যেকটি দিক থেকে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। এই গোটা সময়কাল জুড়ে যারা যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তথা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন এবং জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসা, এই প্রভৃতি এই সকল জায়গায় যারা রয়েছেন আপনারা কিন্তু সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলিতে প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ দেখে শুনে মার্কেট চলার চেষ্টা করুন এবং নিজের ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজরে জারি করে থাকুন। দেখবেন অবশ্যই আপনারা সেই সকল দিক থেকে কিন্তু এই সময়কালটিকে উপেক্ষা করে ব্যাপকভাবে আর্থিক স্মৃতি লাভ ঘটিয়ে চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে এই সময়কালটিকে উপেক্ষা করে। অর্থাৎ আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণের কাজ, সেটি শিক্ষামূলক ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, প্রত্যেকটি ভ্রমণের কাজ কিন্তু এই সময়কালের মধ্যে সুসম্পন্ন করে উঠতে সক্ষম হবেন। লটারি ফাটকার দিক থেকে সময়টা অনেকটাই অনুকূল থাকছে, সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে। সেক্ষেত্রে মার্কেট বুঝে প্রত্যেকটি জিনিস বুঝে শুনে তারপরে সেই সকল সমূহ জায়গাগুলিতে অর্থ বিনিয়োগ করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে যারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই শারীরিক তথা মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছিলেন বা দুর্বল হয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু শুক্রের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন থাকছে, যার জেরে আপনারা কিন্তু পুনরায় আবার শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান, নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা নতুন ব্যবসা বাণিজ্য কিংবা বিজনেস শুরু করবেন ভাবছেন, দীর্ঘ প্রয়াস পরিকল্পনা করছিলেন তথা ভালো সময় শুভ সময় কোনটি বুঝে উঠতে পারছিলেন না, সেক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ঘিরে কোনো নতুন ব্যবসা বাণিজ্য খোলার ক্ষেত্রে কিংবা কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে সময়টা অনেকটাই অনুকূল থাকছে। আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো নতুন ছোটখাটো ব্যবসা বাণিজ্যকে শুরু করতে পারবেন এবং সেই ব্যবসা বাণিজ্য বিজনেসটিকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত এই গোটা সময়কালটি ঘিরে যারা যারা টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে যারা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই সুসমতা প্রাপ্তি করতে চলেছেন। যারা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই আনুবেক্ষণিক অনুকূল থাকতে চলেছে। আপনারা সেই সকল দিক থেকে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, কিছু কিছু বিশেষ বিষয় আপনাদের নিয়ম মেনে চিন্তাধারা করে চলতে হবে। সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্যের দিকে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রেই আপনারা পরনির্ভরশীল হয়ে পড়বেন না, নচেৎ কিন্তু আপনারা লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানের শিকার হতে পারেন। আপনাদের বিশেষ করে কোম্পানিতে তথা আপনাদের বিজনেসের কাজে, ব্যবসাপাতির কাজে বিশেষ করে বেইমানের শিকার হতে পারেন। সেক্ষেত্রে আপনারা পরনির্ভরশীল হবে না, নিজের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে টার্গেট মাফিক প্রত্যেকটা কাজ নিজেরাই করে তুলুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং এই গোটা সময়কাল জুড়ে আপনারা দুপুর 1টা থেকে 2:30 এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ আপনারা করতে যাবেন না বা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেৎ কিন্তু প্রত্যেকটা শুভ কাজে বাধা বিপত্তি ঘটবে এবং কোনো কাজ করে তুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা এই দুপুরবেলার সময়কালটিকে উপেক্ষা করে গিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন যে কোনো কাজ বলুন, আপনাদের যে কোনো শুভ কাজ বলুন, আপনারা কিন্তু পরিপূর্ণ করতে সক্ষম হবেন। এবং বিশেষত আপনারা কাউকে কোনো রকম ক্ষেত্রে হুড়োহুড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না, কাউকে কোনো কথা দিতে যাবেন না, নচেৎ কিন্তু সেই সকল দিকে যদি ভাবনা চিন্তা না করেন না, যদি পদক্ষেপ নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি দায়বদ্ধতায় আপনারা জড়িয়ে পড়বেন। দোষ না থাকা সত্ত্বেও প্রত্যেকটা দোষারও আপনাদের ঘাড়ে এসে পড়বে। সেক্ষেত্রে সেই সকল জায়গায় পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তথা মানসিক চিন্তা দূর করুন। কারো কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না, নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজটি শুরু করুন। দেখবেন আপনারা অতি অবশ্যই প্রত্যেকটি শুভ কাজে বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। কাম, ক্রোধ এবং লোভ এই 3টি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে
আপনারা চেষ্টা করুন এই 3টি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রেখে চলা, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং এই শুভ মহারাজ যোগের সম্পূর্ণ প্রভাবগুলিও কিন্তু জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নেব কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 17, 21 এবং 23। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে লাল, সাদা এবং হলুদ। শুভ রত্ন সাদা প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনারা আপনাদের পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি দিক থেকে বজায় থাকবে তথা আপনাদের জীবনের সর্বত্র ক্ষেত্রে থেকে আপনারা উন্নতি সাধন ঘটিয়ে জীবনে এগিয়ে চলতে সক্ষম হবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মধুময়ভাবে কাটুক এবং এই আগত ডিসেম্বর তথা আগত জানুয়ারি সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।